আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কথা বলবো হায়দার আলী ভাইয়ের সাথে। আপনার বাসাটা যেন কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ। হায়দার আলী ভাইয়ের বাসা কিন্তু সিরাজগঞ্জ। তিনি মানিকগঞ্জে আসেন আজ কত বছর ধরে? প্রায় 30 বছর। প্রায় 30 বছর। 30 বছর উনি এখানে কৃষিকাজের সাথে জড়িত, দিনমজুর হিসেবে কাজ করছেন তিনি। আমরা এই হায়দার আলী ভাইয়ের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব যে বর্তমান দিনমজুরের বাজার মূল্য কত আছে এবং কি এই দ্রব্যমূল্যের বাজারে তিনি কতটা ভালো আছে বা কিভাবে চলছেন তার জীবনযাত্রাগুলো, সেই বিষয় হলো তার কাছ থেকে আমরা এই হায়দার আলী ভাইয়ের কাছ থেকে জানবো। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি 30 বছর ধরে কাজ করছেন। এই দ্রব্যমূল্যের বাজারে কতটুকু আপনি টিকে আছেন? এখন তো কিছু নাই, মনে হন কামলা বেচে তো কিছু করা যায় না। কামলা বেচে যে 2 টাকা আয় করা, আর মনে হন যে আয়টাই নাই কে। এখন মনে খাইতেছি চলতেছি, তাও মনে হন যে দেখা যায় যে মাসে ওই 20,000 তো হয় না কামাই। তো একটা আমার পরিবারে মনে হন 20-25,000 টাকা 10,000 টাকা আমার ঘাটতিই থাকে। আমি ঋণ ছাড়া মনে হন আমার বুদ্ধি নেই, কারণ এটি আর পারমু কোনে। দেখা যাইতেছে আমার মতন মানুষ মনে হন আমি বাড়িতে একটা গরুও পালতে পারি না, কারণ নাই চালান পাতি নাই, কী দিয়ে চালান পাতি বানাইমু। তো এই মনে হরেন যে দেখা যায় খায়া খুঁয়েই মনে হরেন যে কিছু ঘাটতি থাকে। বছরে মনে হন 20-50 হাজার, আবার কত বছরে 1 লাখও মনে হন যে 3-4 লাখ টাকা মনে হন ঋণে দাঁড়া গেছি। কি হরমু এখন তো কিছু করে। আসলে আপনাদের চাওয়াটা কি যে দ্রব্যমূল্য বাজারটা যেমন আলুর দামটা কমুক বা আলুর বাজার পেঁয়াজের 60 টাকা, পেঁয়াজ তো মনে করে 150 কি 200, আল্লাহ মাহমুদ জানি মেলা দিন ধরে বাজার যাইতে পারতেছি না, আছি তো মেলা কয়দিন ধরে। তো এখন কি পরিস্থিতি মনে হন বলতে পারতেন। আপনার কাঁচামরিচ 4 থেকে 5 টাকা। হ্যাঁ 1 কেজি কাঁচামরিচ 300-400, তাহলে এই মনে হয় যে 1 পাও তো কেনার মতন পরিস্থিতি হয় না। আচ্ছা, ইলিশ মাছ খান না কত বছর আপনি? আমার বয়সে মনে হয় যে এই তখন হয়তো 8-10 বছর বয়স। তারপরে বিয়ের বাদে মনে হয় যে কিছু মনে হয় 32 বছর ধরে বিয়ে করছি। এর মধ্যে মনে হয় যে 32 বছরের মধ্যে মনে কয় 5 বছরও খাওয়া হয় নাই কে ইলিশ মাছ। 5 বছর বলতে 5 বারও খাওয়া হয়? 5 বারও খাওয়া হয় নাই কে। পাইমু কই ওই 2,000 টাকা কেজি মাছ কিনে মনে হয় আমার আর সংসার চলবো নাকি। 1 পাও তো কেনার মতন পরিস্থিতি হইব না। তো হেঁটে তো হইব না। খাওয়া দাওয়া তো মনে হয় যে এগুলো ভালো মন্দ না। 1 কেজি মাংসও কিনে খাইবার পারি না। 1 কেজি মাংস কিনবো, ওই দেখা যায় 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, জল ফাল আউকাও হরে যে 1 কেজি মাংসই নেব, আনার মতন পরিস্থিতি হয় না। দেখা যায় 1 বছর বাদে কোরবানির ঈদে আসলে পরে ফল ফলে তেবো কেমন মাংস টাংস খাওয়াই, তাছাড়া আর কি করে খাওয়াবো। এইভাবে মনে হয় যে দিন যাপন চলতেছে। দ্রব্যমূল্যের দাম তো অনেক বেশি। আমার মতন কৃষি যারা কাজ করি, কামলা পুরের দিয়ে খাই, মনে হয় তাগারের সংসার মনে হয় মধ্যবিত্ত মানুষের মনে হয় চলার পরিস্থিতি, আমার পরিস্থিতি যে বা তাহলে আমার মতন মনে হয় এরকম সব বহুত আছে, হাজার হাজার লোক আছে একই পরিস্থিতি, কারোর কাছে কিছু বলতে পারতেছে না, নীরবে কান্না সহ্য করা লাগতেছে। কি করা যাইব আর? 1 কেজি ইলিশ 2,000-2,500 টাকা আমার তো সম্ভব না, কারণ আমরা 200 টাকা কেজি ব্রয়লার কিনে খেবার পারি না। 2500 টাকা কেজি মনে হয় কেমনে আমরা ইলিশ মাছ কিনে খামু কন? এটি তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, একটা জিনিস এমন হয় না যে ইলিশ তো জাতীয় মাছ, এটা কি ইলিশ বাদ যে সবাই যাতে খেতে পারে পাঙ্গাস, এটাকে জাতীয় মাছ করলে কেমন? এখন এইটাই করা নাকবো, পাঙ্গাস মাছ কি জাতীয় মাছ করতে হইব, কারণ এটার দাম তো হলে কম আছে, 200 আছে, 150-200, তাতে মনে হয় যে প্রতি মানুষই খাইতে পারবে। এখন এইটাই জাতীয় মাছ বানা দেন গা, ইলিশ মাছ আর জাতীয় মাছের আমার দরকার নাই, কারণ যেহেতু একবারও খাইতে পারি না। পরের বাড়ি আইসি মনে হয় আমার এই গারস্থ মনে হয় একদিন 1 কেজি আনছিল 1700 টাকা দিয়ে, তারই 1 পিস মাছ খাইছি। কয় বছর পরে খাইলেন? না আমার ঠিক থেকে 20 বছরের কম না। 20 বছর পরে হ্যাঁ, তাছাড়া মনে হয় না আমি এখন তার ইলিশ মাছ দিয়ে ভাত ভুত আর খাই নেই। ওই পাঙ্গাস টাঙ্গাস মনে হরেন যে মিরকা টিরকা রুই টাহি টুহি এই তো খাওয়া, ভালো মন্দ খাওয়া হয় না। শরীরের চেহারা দেখেন না, ভালো মন্দ খাইবার পারলে পরে মনে হরেন যে তালি তাল্লার চেহারা ভালোই থাকতো। এই যে সারাদিন বেলা পরিশ্রম করি, মনে হয় সকালে আসি 6টায়, আবার 6টার সময় উঠে যাবো, তাহলে 12 ঘন্টা কাম করিয়া 500 টাকা হাজিরা পাই। তাতে আমার মনে হয় যে কীভাবে আমার মনে হয় তো তাও করতেছি। এই যে রোদ গরম ফল ফল তো বাঁচান লাগবো, তাগারে তো মনে হয় কিছু বুঝ দিতে হইব, সুমকে তো কিছু দেওয়া লাগবো, একবারে তো খালি দেওয়া যাইব না। তো এই জন্যই মনে হয় যে সকালের থান সন্ধ্যা পর্যন্ত কাজ করি 4টা ভাতের আশায় আর ফল ফল মানুষ করার আশায়। তা আল্লাহ এখন এইভাবেই যতদিন নেয়
যতদিন বাইসে আছি আল্লাহ এইভাবেই মনে হন যতদিন বাঁচা রাহে এইভাবেই চলা লাগবে। তাছাড়া তো আমার মনে করেন যে আমরা আন্দোলনের মধ্যেও নাই, দলও নাই, কিছুই নেই। আমার হলো পেট নীতি, আমরা এই নীতি হরিবার পারতেছি না, আমরা অহর্মুখ হন কষ্ট সব কষ্টই তো কাটতেছি, ইনশাল্লাহ কাটুক এইভাবেই। আল্লাহ যত কষ্ট হয়, গরিব মানুষের কষ্ট আর মনে করেন যে পিঠের দেওয়াল লেগে গেছে, আর কত কষ্ট হইব। আল্লাহ মনে করেন যে এইভাবেই চলাইব আর কি। আচ্ছা, আপনি কাজ করেন ভাই, আপনি একটু কাজ করেন, আপনার কাজের একটা